चलो चलो ना दौड़ जाएगा। বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে মানছি না, মানবো না। জমি মাফিয়াদের সাথে বিএলআর হচ্ছে কেন? বিএলআর সাহেব জবাব দাও। জমি লুট হচ্ছে কেন? বিএলআর সাহেব জবাব দাও। পুর ভরাট হচ্ছে কেন? বিএলআর সাহেব জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। করতে হবে, করতে হবে। মাফিয়া বিএলআর বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জমি চুরি হচ্ছে কেন? দিন প্রতিদিন আপনারা জবাব দিয়ে আপনার পাশে জমিতে অন্য কেউ ঘর বানিয়ে নিচ্ছে, আপনারা এখানে কি করছেন? নাড়ু বানাচ্ছেন নারকেলে? ভিতরে আপনারা কি করেছেন? আপনারা কেন প্রেস মিট করলেন না যদি কিছু করেছেন? কোথায় করবো? কেন করে করবেন? দেখুন আপনাদের কোনো দরকার নেই। বাইরে দুর্নীতিতে ভরা রয়েছে। আপনি জমি চুরি করছেন, জনতার সাথে মিলে পড়ে জমিদার নিজেদের নাম চাপানো হচ্ছে। বন্ধ করুন অফিস, বন্ধ করবেন। চলবে না, চলবে না। জমি দালালি হচ্ছে কেন? চলবে না, চলবে না, চলবে না। জমি লুট হচ্ছে কেন? বিএলআর সাহেব জবাব দাও। বন্দে মাতরম, पैसा বন্দে मातरम। सरकारी जमीन को बेच दे रहा है, बगल में आप लोग पैसा कमा रहे हैं। काम होना था सरकार का, और अंदर के बात कीजिए। पूरा कुंजी में तुम लोग सारा पैसा खा रहा है। पूरा कुकुर तालाब भराट करके बैठा हुआ है। क्या एक्शन लिया आप लोगों ने? कोई नहीं जाएगा। समंदर रावत भाषा ऑफिसर लोग सब बंद करो। समंदर रावत कोई नहीं निकलेगा। जो चोरी समंदर रहेगा। अपना ताला मारने बहुत पैसा। दूर हटो, दूर हटो। किया जाएगा। सब भेजते जमीन बिजली के घर खा रहा साला। किसी को पता नहीं कुल्टी में कितना वेस्टेड जमीन है। इसको यहाँ पर ड्यूटी कर रहा है। यहाँ पर ड्यूटी हो रहा है, ड्यूटी। वास्तु करो, यहाँ पर पार्टी चलता है ऑफिस में। उनके वास्तु करो। सलाम रिकॉर्ड में उसका बिक्री हो रहा है। पैसा बिक्री हो रहा है। जमीन माफिया लोग का लगा हुआ है। जमीन माफिया लोग के साथ मिलकर काम कर रहा है। किसी को नहीं छोड़ेगा कांग्रेस। ভূ কর্মচারীদের আটা চলছে না, চলবে না। ভূ মাফিয়াদের মানছি না, মানবো না। অফিসার হায় হায়, সরকারি জমি কেন কারা? সরকারি জমি কেন কারা? আমাদের কোনো এরকম আপনার সঙ্গে তো ব্যক্তিগত শত্রুতা নয়। একটু আমাদের সময় দিন। এই তো তোর উপরেই আছে, আমি জানি 10টা পয়েন্ট দিতে। ফার্স্ট হচ্ছে সন্ন্যাসীতলা, প্লট নাম্বার আপনারা দেননি। প্লট নাম্বার আমরা দিচ্ছি, বলছি প্লট নাম্বার এখনো দেননি আপনারা, ঠিক আছে? যাই হোক, তো এটার প্রসঙ্গে এখানে একটা সিভিল কোর্ট ম্যাটার আছে, কোর্ট কেস আছে, ঠিক আছে? সেই কোর্ট কেসের ম্যাটার থাকলে আমরা কিছু নিতে পারবো, করতে পারবো না, কারণ সাব জুডিস ম্যাটার থাকবে। নাম্বার 2 হচ্ছে, দাঁড়ান, নাম্বার 2 হচ্ছে কপিলেশ্বর মন্দির দেবোত্তর প্রপার্টি প্লটিং গোয়িং অন। এই কপিলেশ্বর মন্দির যেটা এখানে আছে, এর আন্ডারে দেবোত্তর প্রপার্টি কিছু নেই ওখানে, ঠিক আছে? আমরা অ্যাজ পার রেকর্ড দেখলাম যেটা, যেখানে দেবোত্তর প্রপার্টি বলে কিছু নেই। নো দেবোত্তর প্রপার্টি অ্যাজ পার রেকর্ড বিসাইড কপিলেশ্বর মন্দির। যদি থাকে ওখানে, যেখানে আপনারা বলছেন যে কিছু হচ্ছে, প্রপার্টি প্লটিং হচ্ছে, ওটা আমাকে দিয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমি একদম নতুন এসেছি, আমি অনেক জানি না, তাহলে আমাকে বললে ইনফর্ম করলে ভালো হয়। ঠিক আছে, আমি কাগজ দিয়ে যাবো। 3 নম্বর হচ্ছে আপনার ভেস্টেড ল্যান্ড অ্যাকোয়ার্ড 18 নম্বর ওয়ার্ড জোরগড় শ্মশান। এইখানটা হচ্ছে আপনার অলরেডি আইসি এবং মেয়র সাহেবকে অলরেডি চিঠি করা হয়েছে, এটা চলছে কেস,
আমাদের নিয়ামত চলে এসছে? এফআইআর এটা চলছে, কোর্ট কেস চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আছি। আপনার ইনভেস্টিগেশন একবার অটোনমাস জোরগড় শ্মশানের কথা বললাম। বলুন বলুন, আপনি বলুন, আমি বলছি। আর 1344 প্লট, এটা অলরেডি একটা এফআইআর তো হয়েই আছে, এবং তারপরে আমি নিজে মানে এনকোয়ারি করেছি, করে 16 তারিখ আমরা ওখানকার যে সমস্ত রায়তি ল্যান্ড আছে যারা যারা এনকোয়ারি করেছে তাদেরকে নোটিশ করা হয়েছে। 22 জানুয়ারি ডেকেছে। হ্যাঁ, নোটিশ করেছি এবং অলরেডি এডিএম ডিএলআরকে আমরা পুরো রিপোর্ট পাঠিয়েছি। এদেরকে আমরা দেখবো যে কি মূল্যে ওরা করলো। যদি কোনো ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে আইনানুগ ব্যবস্থা যা নেবার আমি নেব। তাহলে এদেরকে নোটিশ করা হয়েছে, না ডাকলে তো আমি করতে পারবো না। মানে কি মূলে করলো, মানে এটা একটু বুঝাবেন। মানে এটা রেকর্ডটা কিভাবে করবো? রেকর্ডটা হ্যাঁ, পুকুরটা তারপর তো দেখবো না, ওটা রেকর্ডেড স্টিল Recorded, রেকর্ডেড হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য স্টিল রেকর্ডেড পয়েন্ট আছে কিন্তু। আছেই তো, ওই জন্যই তো বলছি স্যাংশনটা কি করে যে হলো? এবার ধরুন পুকুর কিনতেই পারে, রেকর্ড করতেই পারে, কিন্তু পুকুর ভরাট করে বাড়িটা কি করে হলো, তার কনভার্সন আছে কিনা সেটা তো দেখতে হবে। আপনি আশ্বাস দিচ্ছেন যদি ভেতরে কেউ অবশ্যই। আমলা বা সরকারি কর্মচারী থাকে আমার পক্ষে যা আইনত ব্যবস্থা নেবার নেব, পরিষ্কার কথা। ঠিক আছে, গুড। কারণ ওখানে পুকুর কেউ কেনা বেচা করতেই পারে, কিন্তু হ্যাঁ, পুকুরটা পুকুর ভরাট কিন্তু কিভাবে ভরাট করলো কি ওটা? এটা আমাদের ওটাই বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ওই যে ওরা এডিএস থেকে দলিল হয়ে যাচ্ছে দোকান, আর ওই দাগ, এটা একটা সমস্যা। এটা তো আর ওনারা তো বিএলওর হাতকেই বলবেন, এডিএস হাতকে তো বলবেন না। যাই হোক, আচ্ছা, কুলতলা 642 প্লট 30 রেশনাল ভেস্টেল ল্যান্ড টু বি ডিমার্কেটেড, এইটা হ্যাঁ, এটা আমি শুনেছি পরে। 17 কাটা প্রায় গায়ে হয়েছে। হ্যাঁ, এটা আমি শুনেছি। হসপিটাল করা হয়ে আছে। 19 সালের ফাইল দেখেছি, 19 সালে। এটা এখানে একটা নাকি ফায়ার স্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু ফায়ার স্টেশনে ফাইনালি অ্যাপ্রুভ হয়নি। ফায়ার স্টেশন যে ওরা নিয়েছে নেবে এরকম কিছু নয়। সুতরাং ফায়ার স্টেশনের জমি দখল হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নয়। জমিটা তো দখল হয়েছে, জমিটা তো ফায়ার স্টেশনের কথা তো আমি বলছি না, ওখানে ফায়ার স্টেশন প্রজেক্ট হওয়ার সরকারি কথা জমি তো ছিল। দখল হয়েছে। আপনাকে আমি কথাটা একটু ধরবেন। বলুন, বলুন। আমি বলেছিলাম 2019-এ ফায়ার ব্রিগেড স্টেশন হওয়ার কথা প্রজেক্ট ছিল, হ্যাঁ, এখানে চিঠি যেটা করা ডেপুটি দেখলাম, মেয়র করেছিল। সেখানে জমিটা এখানে পাওয়া গেছিল যে এখানে জমি আছে, করা যাবে। ডিউ টু করোনা ওটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আমি তো বলিনি, কিন্তু ভেস্টের জমি তো এটা, জমি তো সরকারি, তবেই তো এটা সরকার থেকে নেওয়া হয়েছিল। সেই জমিতে এখানে নার্সিং হোম, বড় বড় বিল্ডিং আপনার পাশে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন। ঠিক আছে, আমার এইটা কি করলো, এটা আপনি কোশ্চেন করবেন না? না, আমি তো টোটাল ফাইল তো আমি দেখিনি। আমি জানি যে আমাদের জমিটা এখানে আছে, মানে অফিসটা, আর এই পাশে একটা ল্যান্ড আছে ভেস্টেড, আর এই পাশে একটা ল্যান্ড ভেস্টেড। আর এটা কাগজ সমেত আমি দিয়েছি। দুজন ব্যক্তি আছে ফায়ার স্টেশনে, কোনটা এটা? এই জমিটাকে যারা করেছে নিজের নামে চাপিয়েছে, দুজন ব্যক্তি আছেন। সেই দুই ব্যক্তি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা দুজন নিজেদের নামে চাপানো হয়েছে। তারপর ভেস্টেড জমি আমি তো বুঝে পাচ্ছি না, আপনারা বিশ্বাস করবেন না, এখানে সরকারি আবাস যোজনার ব্যাপার আছে তো, যাদের দলিল নাই তাদেরকে হচ্ছে না। এটা তো বলো, যাদের দলিল হবে তাদেরকে ঘর দেবে, তাদের রেকর্ডে চাপাতে পারছে না গভর্নমেন্ট, আর জমি মাফিয়ারা নামে চাপিয়ে নিচ্ছে। এটা আশ্চর্য নয়? এটা মানাই যায় না। এটা আশ্চর্য নয়? বলুন, এটা আমি কি বলছি, কারেক্ট নট কারেক্ট? একদমই ঠিক। তাহলে আপনি তো কারেন্ট ইস্যু রেজ করছেন, কিন্তু আমার একটা অনুরোধ আপনার কাছে, যদি আপনি মানুষেরই সেবা করতে চান, কুলটি মানুষের চাই না, আমি করছি তো, আপনি কি করে বলছেন চাই না? আমি করছি। তাহলে আমি শেষ করতে দিন। তাহলে আমি 5 মাস এসেছি, আমি আপনাকে একবারও দেখিনি। না, আসুন আমার কাছে। আপনার কাছে দুবার এসেছি। একবারই এসেছেন? দুবার এসেছি। কিন্তু এই ইস্যুগুলো নিয়ে আসুন, তাহলে আমরা তো জানবো, সুবিধা হবে তো। আপনি বিএলআর অফিসার, আপনি এখানে 5 মাস এসেছেন, কিন্তু আপনি এই কাজে দীর্ঘদিন ধরে আছেন। জানি, আপনার স্টাফরা যদি আমার কাছে এগুলো জানাতে হবে তো, আমি না জানলে কি হবে? আমরা এসে জানাবো, আপনার স্টাফরা তাহলে কি করছে? তাহলে মিলি ভগবত আছে আপনার স্টাফরা? তাহলে আপনি বলি, এই যে ওয়ার্ড, আপনি যে কথাটা বলছেন, এই ইস্যুটা এখন এটাই তো ইস্যু, কারেন্ট ইস্যু, আরো ইস্যু আছে তো। আচ্ছা না, একসাথে সব হবে না, একটা করে হোক না, একটা করে ওয়ার্ডে হোক। দিয়ে দিচ্ছেন, একটা ওয়ার্ডে 3-4টে করে মৌজা হয়। আমাদের আড়াই সাহেবের মৌজার উপর ইনসান, তাহলে আপনি এখানে স্পেসিফিক মৌজা একটা কিছু দিন। আমি একটা ছোট্ট করে বলি, ছোট্ট তাহলে আমাদের কাছে সুবিধা। আচ্ছা, আমি আপনাকে সুবিধা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলুন। আপনি তো অফিসার, হ্যাঁ নিশ্চয়ই। আপনার এখানে ডেটা আছে যে গোটা কুলটিটা কত বর্গ কিলোমিটারের মধ্যে জড়িত আছে, বলো তো, তার মধ্যে কতটা ভেস্টেড আছে, অবভিয়াসলি সেটা কম্পিউটারে আছে। এরপর ইজি আমি আর কি বলবো বলুন? না, এটা ইজি হয় না তো। কেন ভেস্টেড জমিটা আপনি চেক করতে যাবেন না যে কম্পিউটারে কতটা ভেস্টেড জমি আছে? ওরকম ভাবে তো থাকে না, একটা মৌজা এসে থাকে তো, একটা মৌজা এসে থাকে দাগ। ধরুন একটা মৌজায় ধরুন এখানে 21 খানা দাগ, 40। না, এবার বলছি, তাহলে আমাকে 40টা দাগ দেখে দেখতে হয় যে 40টা দাগ আমার ভেস্ট ইনকোর্স হয়েছে কিনা। এটা সম্ভব না, আপনাকে তো একটু খাটতেই এটা হবে। সম্ভব নয়। কেন সম্ভব? আমাকে এই যে চুরি হয়ে যাচ্ছে, এই যে নিয়ে নিচ্ছে, কার লস হচ্ছে? সেটা তো আমরাই দেখবো। সরকারের লস হচ্ছে তো। স্পেসিফিক ইনফরমেশন দিন, আমি অবশ্যই ধরুন আপনি দুটো কথা বলছেন, না, আমি দুটো কথা বলছেন যে এটা সম্ভব নয়, আবার আমি দেখব। হ্যাঁ, এই দুটোর মধ্যে আমি ক্লিয়ারিফিকেশন বলছি যে স্পেসিফিক ইনফরমেশন দিন, যদি না দেখি তারপর বলবো। তাহলে স্পেসিফিক না হলে মানে কোথাও
মার্ডার না হলে আপনি যাবেন না। আরে আমি বুঝবো কি করে কোথায় হচ্ছে কথাটা বুঝুন আমাদেরই তো লোকজন কম আমি কোথায় বুঝবো আপনি উপরে চিঠি করুন আপনি তা বলুন যে এখানে সরকারি জমি এইভাবে তছনছ হচ্ছে জমি বাকি আছে পয়েন্ট আর কি বাকি আছে 60 নম্বর ওয়ার্ডে দেখুন প্লট নম্বর 117 এটা 60 নম্বর ওয়ার্ড আমি বলছি আমি এটা পয়েন্ট ছিল না এটা ক্লাসিফিকেশন ওয়াইজ এবং অলরেডি কনভার্টেড এটা এসডিএল এর ইভেন্টে এটা হয়েছে এটা আমার এতে যা বলছে আমাদের রিপোর্ট যারা ওটা পুকুর এখনো রেকর্ডেড আছে কাগজটা আমার কাছে আছে ভূমি দপ্তর আমাকে দেখেন দিন তো আপনি আপনার নম্বরটা আমাকে পিছনে দিন আপনাকে WhatsApp করে পাঠিয়ে দেব দিচ্ছি আমাকে দেবেন তাহলে 7 আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ ঠিক আছে এইটা আমাকে আমার অফিসে যারা বললো যে তারা বললো যে এটা যে অপোজিট টু ব্যাংক অফ একটু বার করে দেখে নিন আমি দেখেছি এই 60 নম্বর অপোজিট টু ব্যাংক অফ ইন্ডিয়া যেটা বলছেন না এটা কুমারডিয়া মৌজা পড়ছে তো না না নিয়ামতপুর মৌজা প্লট 117 ক্লাসিফিকেশন 22 আর এর অলরেডি কনভার্সন হয়েছে এসডিএল এন্ড থেকে ঠিক আছে এই যেটা দিচ্ছেন আপনি ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ এইটা আচ্ছা 67 নম্বর ওয়ার্ড সরোবর গ্রাউন্ড এইটা আমরা এখনো খুঁজে পাইনি এটা আমরা দেখছি এটা দেখব আচ্ছা এটা কি এলআরও রেকর্ডে সেম টু সেম হ্যাঁ 117 22 দিয়েছে তো আমরা আচ্ছা ঠিক আছে ওটা আপনাকে আমি পাঠাবো যদি অন্য কিছু থাকে আমাকে দেবেন আমি অবশ্যই দেখব হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে 67 নম্বর ওয়ার্ড কোনটা বলুন তো এই যে 7 নম্বর পয়েন্ট এইটা আমাকে একটু দেবেন না এই সদরবর গ্রাউন্ড বিষয় নিউ গ্রাউন্ড বিষয় কম মানে পুকুরটা ভরাট হয়েছে এটা কত নম্বর প্লট যদি আমাকে বলা হয় এটা ভালো হয় এটা দেখুন সাদাবাহার গ্রাউন্ড ওখানে আপনি এবার কাউন্সিলরকে কন্টাক্ট করুন 67 নম্বর তাই তো সাদাবাহার গ্রাউন্ড নিউ কবরস্থান আপনাকে বলে দেবে মজাটা কি হচ্ছে ঠিক আছে আচ্ছা চিত্তরঞ্জন রোড অপোজিট টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হ্যাঁ ওখানে এখনো চলছে কাজ পুকুর ভরাট করে এটা পুকুর ছিল এই দিকটাতে আমাদের এই তো চিত্তরঞ্জন রোড ঢুকছেন এই যে এই রুটটা ঢুকছেন যেটা ডান দিকে ওটা ওই ফ্ল্যাটটা উঠছে না ফ্ল্যাটটা উঠছে ওটা পুকুরের রেকর্ড আছে পুকুর ছিল এটা কে বলছে পুকুর ছিল না না ঠিক আছে আপনার সাথে তর্ক করো না মজা হচ্ছে না এই তো 60 নম্বর রোড এইটা হ্যাঁ নেমতপুর মৌজা মানে এইটা কোনটা এটা চিত্তরঞ্জন রোড ওই ন্যাশনাল ব্যাংক ওই একটা বলতে ভালো না আচ্ছা 6 আর 8 হচ্ছে 6 আর 8 সেম হ্যাঁ এই যে 7 নম্বর অপোজিট ব্যাংক অফ না ইন্ডিয়া 6 নম্বর 60 এটা অ্যাকচুয়ালি যে ব্যাংক অফ ইন্ডিয়াটা যেটা আছে এটা একটা মার্কেবল করেছে হ্যাঁ এটা যেটা উল্টো দিকে যে পুকুরটা ভিতর দিকে একটা রাস্তা আছে আপনার তেল মিল আছে অপোজিটে ঠিক আছে মানে ব্যাংক অফ ইন্ডিয়া যেতেও হবে না তার আগে আমি একটা ক্লিয়ার করছি এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা 6 নম্বর বলছি ঠিক আছে যেটা হচ্ছে 6 নম্বর এটা হচ্ছে তেল মিল এটা অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে আপনার 59 এর মধ্যে কিছুটা অংশ পুকুরটা 59 এর মধ্যেই পড়ে মানে জেল ঠিক আছে আচ্ছা এইটা হয়ে গেল আলাদা আচ্ছা এবার এইটা যদি আপনি ধরেন এই যে 8 নম্বরটা হচ্ছে টুয়ার্ডস চিত্তরঞ্জন যাওয়ার রোডটা ঠিক আছে আপনি পিয়াসনি মহল চেনেন তো পিয়াসনের টার্নিং নেবার আগে ডান দিকে যে বিল্ডিংটা হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে ওটা পুকুর ছিল ওটা রেকর্ডেড পন্ড হ্যাঁ রেকর্ডেড পন্ড ছিল আপনি বার করুন এটাই তো 117 এটা ক্লাসিফিকেশন বাই রেকর্ডেও বাই দিয়েছে দোকানিয়া করছে যেটা ঠিক আছে এটাও আপনাদেরকে আমি দেব চিন্তা নেই ওটা দেবেন তাহলে ভালো আচ্ছা এরপর আপনাকে এটা একটু কানেক্ট মানে সুভাষপাড়া হচ্ছে এটা কোনখানে সীতারামপুর 19 নম্বর ওয়ার্ড হ্যাঁ 19 নম্বর কোথায় হ্যাঁ 19 নম্বর ওয়ার্ড এটাকে সুভাষপাড়া নামে পরিচিত ওয়ার্ড সীতারামপুর স্টেশন থেকে যাচ্ছে স্টেশন থেকে পার করে যেটা বড় পুল পার করলেন বুঝলেন ভালো করে সীতারামপুর স্টেশনটা পার করলেন স্টেশনটা পার করে ডাউনটাতে নামছেন একদম পুরো একটা পুল যাচ্ছে লোকো ফোকো যায় লোকো নাম শুনেছেন তো হ্যাঁ ওইখানে ওটাই 19 নম্বর ওয়ার্ড ওখানে কাউকে জিজ্ঞেস করবেন সুভাষপাড়ায় এত ভেস্টের জমি ছিল যেগুলোকে নামে চাপিয়ে এবং কিভাবে ধরুন আমার টাইটেল দাস ঠিক আছে আমি একটা জমির মাফিয়ার সঙ্গে যুক্ত আছি এবার যার জমিটা আছে সেও কোনো দাস আছে আমাকে তার ওই ফ্যামিলি চার্টে দেখিয়ে দেওয়া হলো আমার নাম করে জমিটাকে এবং আপনার বিএলআর অফিসের যোগসহযোগেই হয়েছে বিনা যোগসহযোগে কোনো জিনিসটাই হয় না এটা তো ঠিক আছে শুনুন আমি নতুন এসেছি আমাকে এগুলো দিন তারপর আমি নিজে যা ব্যবস্থা নেব অবশ্যই নেব আপনাকে আমি জায়গা লোকেটেড করছি এবার আপনি আমাকে দিন বিএলআর সাহেব অনেকগুলো স্টোরি করেছে আমি বেশিরভাগই করে ফেলেছি ইনফরমেশন আরো দিন আমাকে আরো দিন যাতে আরো ভালো হয় আর সুবিধা হয় আমার যাতে ব্যবস্থা নিতে সুবিধা হয় আমি আপনাকে আচ্ছা আর দুটো পয়েন্ট আছে দেখে নিন আগে আপনি আমাদের বিএলআরও সাহেব এখানকার ভূমাফিয়াদের সঙ্গে মিলে মিশে সেটাকে তাদের নামে চাপিয়ে বিক্রি করে এরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে খেয়ে নিচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেগুলো সরকারি জমি আছে ভেস্টের জমি সেগুলোকে জানো গরিবদের মধ্যে বন্টন করা হয় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এরা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছে টাকা পয়সা ভাগাভাগি করে নিচ্ছে এবং দিনের পর দিন দেখবেন পুকুরগুলোও চলে যাচ্ছে পুকুর ভরাট করে রেকর্ডে নাম চেপে যাচ্ছে এবং সেগুলো জমিগুলো বিক্রিও হয়ে যাচ্ছে সেখানে বিএলআরও অফিসার একদম চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে এই যে যেখানে বিএলআরও অফিসারটা এখন অবস্থিত এই রেকর্ডে এই পাশেই দেখবেন যেটা আমরা আগেও বলেছি 10 দিন আগে
যে এই পাশে এই দাগ নম্বরে 2018-19-এ একটা ফায়ার ব্রিগেড স্টেশন হওয়ার কথা ছিল, সেই তবুসম আরাফ সেই সময়কার ডেপুটি মেয়র ছিলেন, তিনিও এটা নিয়ে অভিযোগ করেছিলেন। সেই 17 কাঠা জমি যেটার উপরে হওয়ার কথা ছিল এই দাগ নম্বরে এবং এই বিএলআর অফিসের পাশেই আছে যেটা, সেই 17 কাঠা জমিটাও আজকে হাওয়া হয়ে গেছে। প্রজেক্ট তো হাওয়া হয়েই গেছে, তার সাথে মানে জাদুভাবে ম্যাজিকের মতো জমিটাও হাওয়া হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আমরা তথ্য সমেত, বিএলআরও সাহেব সেদিনকে ছিলেন না, গত 11ই ডিসেম্বর আমরা এসেছিলাম, কাগজ জমা করেছিলাম। এখানে যিনি ছিলেন কোনো আরো সাহেব ছিলেন, হ্যাঁ যাই হোক উনি ছিলেন, উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা 7 দিনে কিছু করবো। কিন্তু 7 দিনে আমাদের কাছে খবর আসে যে 1-2 জায়গায় শুধু লেটার ছাড়া কোনো রকম স্টেপ বিএলআরও সাহেব স্টেপ নেয়নি। উনি তো বাইরের মানুষ, ওনার তো কোনো মতলব নাই, এসছেন এখানে ট্রান্সফার হয়ে টাকা কামাবেন, ভূমাফিয়াদের সঙ্গে মিলেমিশে বাস চলে যাবেন। কিন্তু আমরা কুলটির মানুষ, আমরা চাই যে কুলটির গরিবদের কাছে সঠিকভাবে জায়গা জমিগুলো পৌঁছাক, যারা ঘর বাড়ি তৈরি হতে পারছে না। আমরা এই সমস্ত জিনিস নিয়ে এই আন্দোলন আমরা করেছি। আপনার পরিচয়? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। সপ্তাহে 11-12-2024-এ রেডি বলুন। হ্যাঁ, গত সপ্তাহে আমাদের কুলটি বিএলআর অফিসে 11-12-2024 এটাতে একটা ডেপুটেশন হয়েছিল। তাতে তারা যে ইস্যুগুলো রেজ করেছিলেন, সেই সময় আমি কোনো কারণবশত অফিসিয়াল কাজে এডিএম ডিএলওতে ছিলাম, তাই থাকতে পারিনি। আমি এসেই যে সমস্ত এজেন্টগুলো আমাদের দেওয়া হয়েছিল, যে ইস্যুগুলো, সেগুলো সবকটাই আমাদের করা হয়েছে এবং তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। অলরেডি এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট, এনকোয়ারি রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি। নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে, যদি কোনো রকম কাগজপত্র না দেখাতে পারে, তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব। কারণ পয়েন্ট ফিলিং পুকুর ভরাট তার অবৈধ, তার কোনো আইনিগত বৈধতা নেই। যদি কনভার্সন বা শ্রেণীগত পরিবর্তন যদি আমাদের হায়ার এন্ড থেকে হয়ে থাকে তাহলে হবে, আদারওয়াইজ যদি এরকম কোনো কাগজপত্র যদি তারা না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই করব। এখন 11 দিন কয়েকদিন পেরিয়ে তার কোনো ব্যবস্থা আমরা অলরেডি নোটিশ করেছি। তাদেরকে আমরা গত 16 তারিখে অলরেডি আমি নিজে এনকোয়ারি গেছিলাম, নিজে 16 তারিখে আমরা নিজের এনকোয়ারি করেছিলাম। এনকোয়ারি করে তাদেরকে আমরা নোটিশ করে এসেছি, তারা এলেই আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কবে আসবে সেটা এই যে 1344 দা ভাটরা মৌজা, এই দেখুন আমরা অলরেডি নোটিশ করেছি। এই দেখুন প্রায় 14-15 জনের নামে করা হয়েছে। একটা জিনিস দেখা যাচ্ছে স্যার, যে কুলটি বিধানসভা এলাকায় একাধিক অবৈধভাবে পুকুর ভরাট হয়েছে বলে তারা অভিযোগ করছেন, সেই বিষয়ে কতটা তদন্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর? আমার কাছে যে সমস্ত আমি এখানে বেশি দিন আসিনি, যে মুহূর্তে আমি কোনো অভিযোগ পাচ্ছি পুকুর ভরাটের, তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যা আইনগতভাবে নেওয়া যায়। এখানে যে সমস্তগুলো ইস্যুগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা অলরেডি ছানবিন করা হয়েছে, তাতে আমরা যেটা এই মুহূর্তে যেটা আমরা পেয়েছি সেটা করেছি এবং বাকিগুলো কাজ। ওরা যে অভিযোগগুলো তার মধ্যে একটা কি সঠিক পেয়েছেন? 1344 দাগটা যেটা আছে, যেটা অলরেডি এটা একটা এফআইআর আগের বিএলআরও করে এসছে, আমরা আবার নতুনভাবে দেখছি যেখানে যতগুলো এনক্রোচমেন্ট হয়েছে বা কিছু হয়েছে সেগুলো আমরা রেকর্ড দেখে তাদের নামগুলো ধরে আমরা অলরেডি নোটিশ করেছি। আরেকটা জিনিস, এক্স যে ডেপুটি মেয়র ছিলেন তার আমলে একটা দমকলের অফিস এখানে কথা হয়েছিল এবং সেই জমিটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। হ্যাঁ, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি এবং আমি পুরোনো ফাইল থেকে দেখলাম যে দমকল হওয়ার জন্য কোনো প্রপোজাল বা চিঠি আমার কাছে নেই, এই অফিসে পাইনি। তবে হ্যাঁ, এই ডেপুটি মেয়র যেটা বলেছিলেন মিথ্যা বলেছেন। না, এক্স ডেপুটি মেয়র এখানে ফায়ার সার্ভিস স্টেশন হওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু ল্যান্ডটা ফাইনালি সিলেক্ট হয়েছে বা ফায়ার স্টেশন হবে এই সংক্রান্ত কোনো চিঠি পাওয়া যায়নি। এবং আমি আমার এখানে পুরনো স্টাফেদের থেকেও যেটা জানলাম বা ফাইল দেখলাম, তাতে ওইরকম কোনো যে ল্যান্ডটা যে ফাইনালি সিলেক্ট হয়েছে বা তাদের নামে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো ডকুমেন্টস নেই। যদি না দেওয়া হয়, তাদের নামে যদি স্যাংশন না হয়, তাহলে ফায়ার স্টেশন জমিই তো নয়। তবে তো আমরা দেখবো যে তার জমি দখল হয়েছে, সেই সংক্রান্ত কোনো প্রপোজাল বা ফাইনালি অ্যাপ্রুভ এটা হয়নি বা সেই সংক্রান্ত কোনো কাগজ নেই। এবং এক পেজের ওই দাগে 30 শতক ভেস্ট ছিল, সেটা এখনো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর আপনার নির্দেশের পর আসানসোল সহ একাধিক যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলায় একাধিক অবৈধভাবে সরকারি জমি দখল, পুকুর ভরাটের নাম তদন্ত হয়েছে, একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে কুলটিতে কি ভূমিকা রয়েছে? কুলটিতে যে মুহূর্তে আমি আসার পর থেকে যে মুহূর্তে এরকম কোনো অভিযোগ পাচ্ছি যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই প্রসঙ্গে আমাদের সকলেরই দায়িত্ব আছে, যদি আমাদেরকেও জানানো হোক, কারণ আমাদের অফিসের স্ট্রাকচার বা স্টাফ সংখ্যা কম, তাহলে আমাদেরও জানানো হোক যে পার্টিকুলার কোনো মৌজা বা কোনো দাগে এরকম পুকুর ভরাট করা হচ্ছে, তাহলে আমি নিজেই চেয়ারে বসে বলছি
আইনগতভাবে যা ব্যবস্থা নেবার আমি অবশ্যই নেবো, কারণ অবৈধভাবে পুকুর ভরাট এটা বেআইন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা কি বিষয়টি তদন্ত করে দেখেছেন না কেউ বললে? না না, অবশ্যই 1340 দাগ আমি নিজে গেছি, আমার অফিসার ছিল, আমার স্টাফেরা ছিল, আমি নিজে গেছি, দেখেছি, তার রিপোর্ট করে অলরেডি নোটিশ করেছি এবং সেই রিপোর্ট আমার হাই অথরিটির কাছে পাঠিয়েছি। আজকের বিক্ষোভে আরেকটা দাবি তুলছে যে দালাল চক্র, এই যে অফিসে এখানে দালাল চক্র কাজ করছে এবং দালাল চক্রের মাধ্যমে এখানে বেশিরভাগ কাজ হচ্ছে, কি বলবেন? না, আমি এটা মানতে পারছি না, কারণ আমি এসে থেকে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেটা হয়তো আগে থাকতে পারে, কিন্তু আমি এসে থেকে এখন দেখতে পাচ্ছি। আগে কি ছিল বলে আপনি? না, আমার মনে হয় না, কারণ আমি এরকম কোনো, আপনি তো বলেন আগে হয়তো ছিল। আমি বলছি আমি জানি না, তাই জন্য বললাম যে এরকম কোনো অভিযোগ আমি পাইনি। যদি পেলে নিশ্চয়ই অবশ্যই ব্যবস্থা নেব, এবং মানুষের জন্য অফিস, মানুষ যাতে সার্ভিস পায় বা মানুষ যাতে সেবা পায় সেটাই আমার দেখার কাজ, এবং সেটাই আমি দেখব। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম সুশান্ত চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এন্ড বিএলআর।